سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله تعالى في آية أخرى وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু সময় আল্লাহর নামের জিকির করি, দিল খুলিয়া প্রাণ খুলিয়া পড়ি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে মহব্বত বলি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ يا ذا الجلال والإكرام يا الله يا سلام. يا ذا الجلال والإكرام يا الله يا سلام. يا جليل يا برهان يا جليل يا برهان يا حنان يا منان. الله جري محبته
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আলিমু ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টেকনাফুল পুরাতন মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট সুনামণিরা, পর্দার আলে অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে জিকরুল্লাহর মজলিস তথা গুনাহ মাফের মজলিসে জান্নাতি বাগানে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি সরাই জুড়ে সুরে মুহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। এই এক সাউন্ড মোটামুটি হইছে, তুলা বাড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করতে পারতা কি পারতা না? তুই না আপনার আমার লাগে, আমি কিন্তু সিলেটি মানুষ, আমরা সবাই সিলেটি কথা বুঝেন ইনশাআল্লাহ। আমি সিলেট বিভাগের অনেক জায়গাতে যাই ইনশাআল্লাহ। আপনারা দোয়ায় অহংকার না, অন্তর অহংকার রাখবো। ইবাদি আমি কিন্তু নতুন, আমি সিলেট বিভাগের আপনার সাইডও সাইড ইনশাআল্লাহ ঘুরে যাই আপনার দোয়ায়। আজকে আর খানা এটা ক্যান্সেল দিয়েছে, কালকে ইনশাআল্লাহ আপনার দোয়ায় নরসিংদী দোয়া করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য দিনের দায়ী হিসেবে কবুল সকলে বলি আমিন। যাই হোক, আমরা কিন্তু অনেক মানুষ রাস্তাঘাট তো ঘুরাইতে আছে, ঘুরাইরা না অনেক মানুষ কিন্তু ঘুরাইরা খেয়ে খেয়ে বাড়ির মধ্যে অসুস্থ, খেয়ে খেয়ে বাজারের মধ্যে আমরা ঘুরাইতে আছে যে হুজুরে সুন্দর টান দিলে আমি আইমু, আবার খেয়ে খেয়ে বাড়ির মধ্যে আছে, আবার খেয়ে খেয়ে মেডিকেলের বিষয়ের মধ্যে অসুস্থ। কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন, মহব্বত করছেন, বিদায় এই জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সুবহানাল্লাহ বলে কই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারে আমারে তৌফিক না দিতা, এই শক্তি যদি না দিতা যে মাহফিলের মধ্যে আপনি আমি আইতাম বললাম না। আমরা লাগানো অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে ঘুরাইতে আছেন, রাস্তাঘাটের মধ্যে ঘুরাইতে আছেন, কোন আমল না থাকতে পারে, আপনার আমার কোন নেক আমল না থাকতে পারে। এই আমাদের কঠিন ময়দানে আল্লাহ সে বান্দা রাসূলুল্লাহ, বান্দা রাসূলুল্লাহ, বান্দা রাসূলুল্লাহ, বান্দা রে তুই দুনিয়ার জিন্দেগির মধ্যে একটা নেক আমল যদি রিয়া আমার দরবারে এসে পৌঁছলে আমি আল্লাহ মহান রব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতি মাহফিলের মধ্যে বসার কারণে তাকলাবুল পুরাতন মসজিদের মাহফিলের মধ্যে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার পরে বান্দার আপনার নেক আমল আপনার ডায়েরির মতো একটা চেক দিতে থাকবা, চেক দিবা ফেরেশতা বলবা ও ফেরেশতা, ফেরেশতা রে বান্দার নেক আমল দে সহি আসেনি, এখন ফেরেশতা চেক দিয়ে দেবা খালি লাল খালি লাল খালি। পরীক্ষার মধ্যে আপনি আমি দে পরীক্ষা দেই, দুই পরীক্ষার মধ্যে প্রশ্ন দিতে আছে এটা সওয়ালের জবাব যদি আপনি আমি না দেই তে পাস করমুনি, জি না জিরা করে কই পাস করমুনি। কারণ আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জিন্দেগির মধ্যে ফাটাইছেন আল্লাহর গোলামি করার লাগি, কথা ঠিক না? জান্নাতে দেওয়ার লাগে না জাহান্নামে দেওয়ার লাগে? জান্নাতে দেওয়ার লাগে। আপনি আমার সামনে রাস্তা হইল দুইটা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কইরা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কইরা রাস্তা হইল দুইটা, জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা হইল দুইটা। এখন আপনি আমি জান্নাতের রাস্তা দিয়ে যাইতে চাই, জান্নাতের রাস্তা দিয়ে যদি যাইতে চাই, জান্নাতের মধ্যে আপনি আমি যদি যাইতে চাই, জান্নাতি আপনার নেক আমল লইয়া যাইতাম
নেক আমল হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আর যদি জান্নাতে যাই না জাহান্নামে যাইতে যাইতে তো বাদাম করতাম দুনিয়া জিন্দেগির মধ্যে। আতুই না দেখি আপনারা, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আপনার এবার দুনিয়া জিন্দেগির মধ্যে এত সুন্দর করে বানাইছেন, আপনার বডিতে এত সুন্দর করে বানাইছেন না এখন আমার হুজুর তোমরা যে খালো কোরআন শরীফের মধ্যে কই দে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর করে বানাইছে, কিও সুন্দর আমি যদি খালা মানুষ না সুন্দর, হ্যাঁ আমি হলো কোরআন শরীফের মধ্যে তিনের মধ্যে আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লাগি আমি এত সুন্দর করে বানাইছি, আল্লাহ এটা সুন্দর করে বানাইছে। আমরা যে কই খালাতেই মানে অনেক মেয়েরা হলে উঠে এখন খালা মানুষ কিন্তু লিপস্টিক লাগাই তাকি তাতে মাখিয়ে সাদা হয়ে যায় না নি মা বলে কইব আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য তোমার দান করছেন ও সৌন্দর্য তুমি অটল অবিচল তাকিও, কারণ তুমি যদি লিপস্টিক মারো তুমি কি মৃত্যুবরণ করা লাগতো না, কারণ দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি যদি লিপস্টিক লাগাও, লিপস্টিক লাগাইতে আবার তুমি লিপস্টিক লাগাইতে দেখাইতে আরে তোমার স্বামী লাগে, কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেক মা বোন আছে রাস্তাঘাটের মধ্যে বেইজ্জতের লাগা নাতা বেড়া করে এটা সমাজের মধ্যে আছেন না নাই? এটা কিন্তু আছে, কিন্তু এটা না টেকনা গুলো আপনার মা বোনের খুব পর্দাশীল, কিতা কই না এটা টেকনা গুলো মা বোনের খুব পর্দাশীল মানুষ, তারা কিন্তু জান্নাতি মানুষের কথা, কারণ মা বোন কিন্তু ফর্দায় থাকুন যে তারা গরো থেকে আপনার বালা সন্তান জন্মগ্রহণ করবো, কোন সময় আপনার বাদ সন্তান আইতো নাই, রাস্তার মধ্যে ডাকাতি করতো গুন্ডামি করতো, ইটা সন্তান কোন সময় হইতো না, কারণ হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা আপনার খুব পর্দাশীল আসলা, খেয়াল করো তাই না তো আপনার লাগান আপনার মা বোন আসলাম মানে হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মা আমরা লাগান আসলাম, তার মধ্যে একটা জিনিস আমরা খুব ভালো আছি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা আসলা হাফেজা কোরআন শরীফ মুখস্থ আছে, হাফিজ কারে কয় তার 30 বার কোরআন শরীফ মুখস্থ তার কয় হাফিজে কোরআন, কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় হাফিজ সাহেব হলো আছি ইমাম সাহেব হলো আছি যে আপনি যতক্ষণ শ্রদ্ধা এবং সম্মান করার দরকার আপনি আমি কি করি না তার শ্রদ্ধা এবং সম্মান করি না, আমি প্রায় জায়গায় কই যাই, প্রায় জায়গায় আমি কই যারা আল্লাহ পাক রব্বুল সম্মান দান করে ইজ্জত দান করে তারা আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে সম্মান দেই, তো কিয়ামতের কঠিন ময়দানে আমরা সিলেটি ভাষায় ওখানে সৎ সঙ্গে সর্ববাস, আর অসৎ সঙ্গে আরো জুড়ে অসৎ সঙ্গে সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, অর্থাৎ দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমার সম্পর্ক রাখে যদি সম্পর্ক থাকে আলিমের সাথে ইমাম সাহেবের সাথে সুহবতে সালেহ তুরা সালেহ কুনদ সুহবতে তালেহ তুরা তালেহ কুনদ, বালা মানুষের দুনিয়ার জিন্দেগির মধ্যে চলো, বালা মানুষের লগে তোমার কিন্তু হাসর হইব, বাদ মানুষের লগে চলো, জিনা করির লগে চলো, সুদ করির লগে চলো, ঘুষ করির লগে চলো, তোমার হাসর ঘুষ করার লগে হইব, আর যে ঘুষ করো সুদ করে লগে চলো, আর যদি মনে মনে বাবা আমি জান্নাতের মধ্যে যাইতাম কিয়ামত পর্যন্ত যদি চিন্তা করো কোন সময় তুমি জান্নাতের মধ্যে যাইতে এবার তাই না, সুবহানাল্লাহ যেন হইতা নাউজুবিল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ মাতে মাতে কিন্তু মাতে না, দেখানো আপনার সুবহানাল্লাহ হইতা যদি বালা কথা আছে তো সুবহানাল্লাহ, দেখানো আপনার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, দেখানো আপনার আল্লাহ পারে কেন আল্লাহ পাক মাতে মাতে কিন্তু মাতে এক বাসার একটা ঘটনা কিন্তু বলাইছে কইতাম নি আপনারা জীবন হতে দিতে কিন্তু কইলুম এক বাসা আসলা তার একজন খাদিম আসলা, তো খাদিমের নাম হলো সদর আলী মন গলা সুবহানাল্লাহ, যেন আপনি এই না কইতাম কিন্তু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইতেন আমার দাদা কিতা সুবহানাল্লাহ, ও মাতে মাতে কিন্তু মাতাই হয়, আচ্ছা যাই হোক মাতে মাতে মাতাই আমি সংক্ষেপে কইলাম ঘটনাটা, তো বাসায় যখন খাদিমরা আসবেন আপনি আমি যে চাকর রাখি গরু রাখার লাগে তো তারে আপনি এমনি রাখি না ঠেকা দিই মাসো কথা বুঝুন না আজকে বিয়াসা মাসে মাসে মোটামুটি একটা দেই না 3000 4000 5000 দেই না নি একটা তাই দেই, বাসা যেমন সদর আলী রাখছো আর বাসা গেছিল সদর আলী তুই সব সময় আমার লোকে থাকবে তোরে মাসে আমি 12,000 টাকা 10,000 টাকা দিব, খেয়াল করবা, তো বাসায় আপনার এদিন লইছে সফর উঠলো গে আপনার সামানটা করার কিছু লইছে সদরা দিয়ে লগে লইছে, তো অনেক দূর যাওয়ার পরে
জান্নাতি 20টা দেখো আল্লাহ সদকার কবুলের মঞ্জুর করে জমি মর্দেগানে মাফরা আমিন ইয়া রাব্বাল আলামিন। যাই হোক, তো সদরাইলে লগে লইছেন অনেক দূর যাওয়ার পরে আপনি আমি অনেক দূর থেকে ক্লান্ত লাগে, কি লাগে না কথা মনে হয় এটা খেয়াল হলো না। আমি হইলাম অনেক দূর আপনি আমি যাই, দূর থেকে আমি যাইছি, এটা সবাই ক্লান্ত লাগছে না নি মাথা না দেখি দিনে শুনে আমরা একটা তাকবীর জানাই, তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমরা মুসলিম বীরের জাতি, কুরআন আমাদের জীবন সাথী, কথা ঠিক না ঠিক? আমরা মুসলিম বীরের জাতি, কুরআন আমাদের জীবন সাথী, শান্তির সমাজ গড়ব মোরা, শান্তির সমাজ গড়ব মোরা, দূর হবে যত পাপাচার, জুড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই কই মারহাবা, আমার গলা কিন্তু তাই আছে। যাই হোক, খোদ আসলাম বাদশা যখন সদরাইলি সব সময় তুই আমার লগে থাকবে, সব সময় তুই আমার লগে থাকবে, আমার চাকর তুই, তোরে আমি মাসে 10,000 টাকা দিমু। তো বাদশা হইলে একদিন সফর বার হইছে, উঠ লগে খাদিমও লগে সদরালি, অনেক দূর যাওয়ার পরে বাদশার একটা আংটি হারিয়ে গেছে, একটা আংটি হারিয়ে গেছে। কিন্তু এর আগে আপনার খাদিমরে কইছে, ও খাদিম চাকর, আমার কাছ থেকে যে কোনো জিনিস যদি পড়ে তুই লইস তুলিয়া, খোঁজ তুই কোন জায়গা পড়ছে ওখান খালি কইছে জাস্ট। তো বাদশা যে সময় কইলাম, ও সদরালি, অনেক দূর হওয়ার পরে দেখা আমার হাতের মধ্যে আংটি নাই, আংটি নাই, তুই দেখছ? সদরালি দেখলে সদরালি কয়, ও বাদশা, ও বাদশা, আমি তো দেখছি অমুক জায়গার মধ্যে তোমার আংটি পড়ছে, অমুক জায়গার মধ্যে তোমার আংটি পড়ছে বলে তুই আমারে কইছ, তুই হইলে না কেন অমুক জায়গার মধ্যে পড়ছে? বাদশা কইছে, যে সময় সদরালি কও, সদরালি তুই হইলে না কেন বলে, তুমি তো কইছে জাস্ট হইলে দেখতাম, অমুক জায়গার মধ্যে পড়ছে তুই কইছে দেখতাই, ও আমি জাস্ট কইছি, তুমি তো কইছো কোনানো পড়লে দেখতাম, অমুক দেখছি, লোয়ার কথা তো আমারে কইছে না, ও কথার মারতে গিয়ে কেনা লোয়ার কথা, এর আমার কথা নিয়েছে, বাসায় কিছু বাধা হয়েছে, আমার কাছ থেকে যে কোনো জিনিস পড়লে এখন তুই লইস, উঠ একটা লোকে কোন সেই দিকে না, এটা মানে দৃষ্টান্ত এটা দিলাম যে কুনা না আপনার সুবহানাল্লাহ কুনা না আলহামদুলিল্লাহ কুনা আল্লাহ আকবার। অনেক দূর যাওয়ার পরে বাসার উঠে কিছু লাগছে, লেডিসে এইটা রেডি আসা, লেদার করে দেখা যায় সদরালি একটা গামছা লইয়া লইছে লেদা, এখন তো ছুটছে। অনেক দূর যাওয়ার পরে আবার বাসায় জিজ্ঞাসা করলো, ও সদরালি, আমার উড়তা কি কোনো জিনিস পড়ছে তুই লইছত নি? বলে লইছি। বলে কিতা? বলে ভাই অতবার জিনিস কিতা দেখা যায়, এখন বাসায় দেশ আনিয়া খুলছে, এখন দেখা দুর্গন্ধ, তুমি কইলে আমারে লইতায় আর ছিল কাকুমতি ঠাকুর ছিল না, অত মাতাম বেশি লম্বা হতাম ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে এমনি সৃষ্টি করছেন, এমনি সৃষ্টি করছেন না, নিশ্চয় এটা কারণ আছে। কিতাব না আপনারা জিন্নাতরেও মানাইছেন আল্লাহর গোলামি করার লাগি, ইনসান ও তাত মানুষ লাগিও মানাইছেন মহান রব্বুল আলামিনের গোলামি করার লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কইরা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতেও মানাইছি মহান রব্বুল আলামিনের গোলামি করার লাগি, ইনসান ও তাত মানুষ লাগিও মানাইছি মহান রব্বুল আলামিনের গোলামি করার লাগি। জোরে করে কইনা সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। এই গোলামি যারা করে তারা কোনোদিন গীবত করতে পারে না, গীবত করতে পারে, কথা ঠিক না ঠিক?
এই গোলামি যারা করে তারা কোনোদিন ডাকাতি করতে পারে না। আমরা সবার জন্য ডাকাইতে নাই, ডাকাইতেও নামাজ পড়ে মাঝে মাত মনে সময় থাকলে ইনশাআল্লাহ। এই গোলামি যারা করে তারা কোনোদিন জুলুম করতে পারে না, জুলুম করতে পারে না। এই গোলামি যারা করে তারা রাস্তার মধ্যে ডাকাতি করতে পারে না। কথা ঠিক না ঠিক? এটা অনেক নামাজি আছে তারা তাহাজ্জুদ পড়ে সুরিত কে হগিয়ে কইছে তুই ভিতরে সব টানিয়ে দেন তুই নামাজ পড়ি। আমার কইতো না সুর রাস্তা রাত একটা সময় তুই দাঁড়াইয়া থাকি আমার তো কইতাম তো নামাজি মাতুই না দেখি এটা টেঙ্গা গুলো দিতে আসুন না দিবা না মাতুই না দেখি আমরা জুড়ে করে মারতেই বা আসুন জানি মুসাফির সাজে নামাজি সাজে বাহ। আর আমরা সমাজের মধ্যে কিছু নামাজিও আছে মাশাআল্লাহ। নামাজে গিয়ে আপনার দোকানের হিসাব, বাড়ির হিসাব, বাজারের হিসাব এটা মিলাই নিতে এটা টেঙ্গাগুলোর মধ্যে নাই, তা বিশ্বনাথের মধ্যে কিন্তু আছে। একবার মাতে 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 আপনারা রাগ করে রানি। আমি সিলেটি মানুষ, আমার সময় লম্বা দিন জায়গা যাই যে ও মারিওর পরে আবার এসার পরে আবার আরো বিশ্বনাথ এটা কইছি বাদে ভাই আমার গাড়ি ওটা দিতাম মানে আগে গিয়ে কিছু সুবত লইতেন আপনারা দোয়া লইতাম। দোয়া লিয়ে গেলে ফায়দা আছে। বিভিন্ন জায়গাতে আমরা দৌড়া দৌড়ি লাগে মাইকে আজকে আমার খাইলাম। বিশেষ করে আমি না লাগ না দান না ফরমানে দোয়া করবো তো ইনশাআল্লাহ। যাই হোক খোয়াত আসলাম যে নমাজি আমরা সমাজের মধ্যে হুজুরে কিছু কিন্তু আগে কইছি আমি বেশি কি যাইয়ান না, তবে মাতে মাতে মারছেন মাত আচ্ছি বিদায় এখন মিনিট ইনশাআল্লাহ শেষ করিল। আমরা সমাজের মধ্যে কিছু নমাজি আছি নমাজের বাদ ধরি মুত্তাকি পরহেজগার আমি নিজে মনে করি, কিন্তু আমি পরিপূর্ণভাবে কিন্তু মুত্তাকি পরহেজগার নাই। বাস্তব ঘটনা আল্লাহর এক বান্দার বাজারের মধ্যে দোকান হলো ৬০টা। কয়টা দোকান? খেয়াল করি গো শুনবা, বাজারের দোকান হইল ৬০টা। ও আল্লাহর বান্দা একদিন মসজিদের মধ্যে গেছে, বাজারের দোকান হইল ৬০টা। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেছে। ঘটনা ক্রমে এদিন ইমাম সাহেব নামাজ পড়াইছেন ৩ রাকাত। আমরা যারা ইমাম সাহেব আছি আপনারা মসজিদে ইমাম সাহেব আসেন, মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তি হইতে পারে কি পারে না, ধীরে ধীরে কইতে পারেন কি পারে না। মানুষ বলতে না বানি আদম আলাইহিস সালাম ভুল হয়েছে কি হয়েছে না, ভুল হয়েছে। প্রত্যেক মানুষের ভুল আছে না নাই? সব মানুষের, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, ইমাম সাহেবেরও ভুল আছে, হাবিব সাহেবেরও ভুল আছে, মাওলানা সাহেবেরও আত্মীয় ভুল। কিন্তু আপনারা আমরা সামান্য ভুল হইলে আপনারা ঘরে ঘরে থাকেন, ইটা না থাকতে পারে। ইমাম সাহেব কম লই যায় নানি তার যে তুমি তুই যাই বলে ইমাম সাহেব ভালো লাগে না, তার কিছু কথাবার্তার মধ্যে কিছু মুতলি যাক বলে কিতা 2 দিন আগে দেখো ইমাম সাহেব 12টার ঘরে বাড়তে আইরা তুই না দেখি আপনার কথা বুঝুন জানি তার ভালো লাগেন না। এটা দেখি ইচ্ছা নাগুল হয়ে তাও নাই। আমি কোন সাইডও সাইড আসাম সহ হাও সাইড সহ আও সাইড শেষ আমার শেষ ঘুরাইলি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বুকটা সব জায়গায় খোয়া যায়, মসজিদের মেম্বার মধ্যে খোয়া যায় না। সুদের বিষয় করে গুসের বিষয় হইলে ইমাম সাহেব ইটা মাতিও না। ইমাম সাহেব ইটা মাতন না তোর মতন কঠিন ময়দানও ইটা ইমাম সাহেব জবাব দেওয়া লাগবে। ইমাম সাহেব আমার খান্দাত আছে তার ভালো লাগেন না মাত্র নাই সামনে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু প্রাসঙ্গিক আলোচনা করে আমার সময় যায় আর কি পুরো মাতিলেই বাদে বিষয় ইনশাআল্লাহ। তো ইমাম সাহেব হলে আমরা শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, কারণ ওইটা আমি আগে একটা কথা বলি যে সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে বালা মানুষ হলে দুনিয়ার জিন্দেগির মধ্যে চলো, বালা মানুষ হলে তোমার হাসর হইব, আট মানুষ হলে চলো বাদ মানুষ হলে তোমার হাসর হইব ইনশাআল্লাহ। ইমাম সাহেবের সম্পর্ক ভালো থাকেন। ইমাম সাহেব হলো বালা মানুষ, মুত্তাকি পরহেজগার মানে নেককার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার জিন্দেগির মধ্যে তার লগে সম্পর্ক রাখে। আপনি আমি না লায়ক না দান নাফরমান হইতে পারি, জাহান্নামের আল্লাহ দিলেই তা কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যদি জাহান্নামের মধ্যে দিলে তো বালা মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর বান্দারে অনুযায়ী তুমি যে অনেক মানুষের তুমি জান্নাতের মধ্যে দাও, তার ভালো লাগে। ইমাম সাহেব তো ভূমুক ব্যক্তি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে তারে সবাই রইলে তাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা। যাই হোক আল্লাহর বান্দার মনে আছেন ঘটনা হয়েছে তোরা আল্লাহর বান্দা
মসজিদের মধ্যে গেছে, ঘটনা ক্রমে এই দিন ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছেন, 3 রাকাত। এখন তো খবর থাকে ইমাম সাহেব সালাম যখন ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম শেষ। এখন সাহেব লাভ দিয়া উঠছে, যুবকটা দেখো ইমাম সাহেব আপনার নামাজ আজকে 3 রাকাত হইছে। ও ইমাম সাহেব আপনার নামাজ আজকে 3 রাকাত হইছে, 3 রাকাত হইছে। আর ইমাম সাহেব কইলা, ও ভাই তুমি দলিল প্রমাণ দেখাও, যদি দলিল দেখাইতে পারো না তে আমি মানতাম না। ইমাম সাহেব কইলাম দলিল তুমি প্রমাণ দেখাও। যুবক ডাক দিয়ে কই, ও ইমাম সাহেব দলিল হইলো আমার বাজারের মধ্যে দোকান হইলো 4টা। কয়টা? আমার বাজারের মধ্যে দোকান হইলো 4টা। 3টা দোকানের হিসাব আমি মিলাইছি, 3টা দোকানের হিসাব মিলাইছি, একটা দোকানের হিসাব এখন আমি মিলাইতে পারছি না। বিদায় আমি ধরছি আজকে নামাজ হইলো 3 রাকাত হইছে। ইটা মুসল্লি 1 লাখের পুরাতন যা মসজিদের মধ্যে ইটা মুসল্লি আসুন না না, ঠিক আছে না? বাস্তব আমি আলি দলিল প্রমাণ না ছাড়া আমি মাতি না। যাই হোক, আমি আপনার সামনে যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম কররা, আদেশ কররা ইবাদতুল একমাত্র রব্বুল আলামিনের গোলামি করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার কোন মাজার বাজারের মধ্যে গিয়ে সিজদা করতাম না। ইবাদতুল বাখান রব্বুল আলামিনের দুনিয়ার জিন্দেগির মধ্যে ইবাদতুল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই আপনি আমি মা বাবার খেদমত করা লাগবে। এখন সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় মাজারের মধ্যে গিয়ে সিজদা করে, আর মাজারের মধ্যে সিজদা করে কয়, বাবা তুমি আমার সন্তান দাও, বাবা আমার দিয়ে মৌতা দাও, হতা দেও হতা দিতা। অনেক দলিল প্রমাণ সালাম নাতিনা সাফরার মধ্যে শাহজালার মধ্যে গেছে দেখা যায় অনেক মানুষ সিজদার মধ্যে খান দিয়ে কয়, বাবা তুমি আমার সন্তান দাও। এটা আসুন না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুদা ইবাদত চলবে একমাত্র রব্বুল আলামিনের গোলামি চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করবো, একটা গুনাহ মাফ করলাম না, একটা গুনাহ মাফ করতাম না, এটা কি শিরক? আল্লাহ ছাড়া অন্য কারো যদি সিজদা করে এটা হলো শিরক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, একটা গুনাহ মাফ করতাম না, এটা কি শিরক? কিন্তু শিরক থেকে শিরক এত জঘন্যতম গুনাহ। আপনার আল্লাহ পাক রব্বুল সবাইকে শিরক মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, মা বাবার খেদমত করা রাখবো। সরাসরি আলোচনা, দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি মা বাবা সন্তুষ্ট থাকুন, রাজি থাকুন, আল্লাহ পাক রব্বুল হাদিস শরীফের মধ্যে আছে মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবা অসন্তুষ্ট মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। পিতামাতা সন্তুষ্ট, মহান রব্বুল আলামিন সন্তুষ্ট রাজি, পিতামাতা অসন্তুষ্ট, মহান রব্বুল আলামিন আপনার আমার প্রতি অসন্তুষ্ট। এখন আপনার সমাজের মধ্যে আমার সন্তান আছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান, বুড়ো হয়ে যায়, বিয়ার আগে রাখে মা আম্মা, আর বিবাহের পরে বুড়া বেটা আর বুড়া বেটি রাখে। এটা টেকনাগুলোর মধ্যে আসেননি, কথা বুঝায়নি, এটা না দেখতে পারেন। কিন্তু আপনি আমি যখন মার গর্বের মধ্যে আসলাম, এত কষ্ট আপনি আলমে আরো আর জিন্দগির মধ্যে মার পেটের মধ্যে আপনি আমি যে সময় আসলাম এত লাথি মারছি, আজকের দুনিয়ার জিন্দগির মধ্যে যখন ভূমিষ্ঠ আমার পরে আপনি আমি যদি কোনো অসুস্থ আপনার প্রস্রাব বসে পায়খানা করছি, পায়খানা করার পরে দেখা যায় মা বিজা জায়গার মধ্যে শুইয়া, মা বিজা জায়গার মধ্যে আপনার আমার বুকুর মধ্যে রাখছে নানি। কিন্তু তার সন্তান বড় হওয়ার পরে মা বাবারে বুঝে যায়। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার দোয়া লওয়ার দরকার আছে না নাই? কারণ মার দোয়া লইয়া আপনি আমি যদি যে কোনো জায়গার মধ্যে যাই বা বিদেশের মধ্যে, আল্লাহর বান্দা বিদেশের মধ্যে গেছে, মারে অসন্তুষ্ট করে কাবা শরীফের মধ্যে সারখাম আল্লাহর বান্দা যদি খেদমত করে জানু দেয়, অসময় অন্তরের মধ্যে খালি কম্পন সৃষ্টি হয়ে যায়, দৌড় মারি কাবা শরীফ বার হয়ে যায়।
মাসে জিজ্ঞাসা কি হয়েছে বলে, আমি আমার মারে দুনিয়ার চিন্তা বাড়িতে মধ্যে রাখি আইছি, অসন্তুষ্ট করে আইছি বিদায় আমার অন্তরের মধ্যে মানে না আমার মা আমার প্রতি অসন্তুষ্ট। মা বাবার যে খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ে দুনিয়ার জিন্দগির মধ্যে সম্পদ আরো বাড়াইয়া দিবা। অন্য সন্তানে উঠে মা বাবার খেদমত করতাম যে আমার আমি কোন মতে কাম করি খাই, আমার বেটি সন্তান কোন মন্তে চলি মারে খাওয়াইতাম গিলা, ও খাওয়াইতে গিলা রিজার্ভ আর কে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মার খেদমত করলে ফায়দা আছে। এ শাইরে কইরা খেদমতে মা দরদে পি দর সুবহ শাম, খেদমতে মা দরদে পি দর সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। খেদমতে মা দরদে পি দর ইখতিয়ার, তাশুই আজমালে দৌলত বখতিয়ার, তাশুই আজমালে দৌলত বখতিয়ার। আর জনে কইরা মায়ের দুয়া লও হে মুমিন, মায়ের দুয়া লও, মায়ের দুয়া লও হে মুমিন, মায়ের দুয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। যে কোনো জায়গার মধ্যে যাও মার দোয়া লইয়া আপনি আমি বার হই, বিপদের মধ্যে পড়লে মা এটা আগে জানো দোয়া করবো। মায় বুঝেন ফুতের বেদন আর জানি বাহে, আর জানিবা মাহবুদ আল্লাহ সৃষ্টি করছেন যে। এ গায়ে বিজলো মার গুয়ের আর মুতের, আর বাজু বিজলো মায়ের মাগো মায়াশীতে। বিদেশেতে ফেরার যদি সন্তান মারা যায়, পশুপঙ্কে জানার আগে জানে তার মায়। বিদেশেতে ফেরার যদি সন্তান মারা যায়, পশুপঙ্কে জানার আগে জানে তার মায়। ও যুবক ভাইরাম, ও বৃদ্ধ বাবারা, ও পদার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করিস বাবা করি বুঝো। আজকে আমি নওয়াজ পড়লাম, মা যদি দোয়া করতাম এই মাহফিলের মধ্যে আপনি আমি না লায়ক না দান না ফরমানি মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের দুই তিনটা কথা কইতাম ফেললাম না। নিশ্চয় মার দোয়া আছেন নেককার উস্তাদ এগুলোর আপনার দোয়া আছে। কারণ আজকে দেশে দেশে ঘুরে যার যে কোনো মানুষের সুবত বড় মানুষের সুবত সবসময় থাকি আর দোয়া চাই সবার কাছে। কারণ মানুষের দোয়া না ছাড়া কোনো মানুষ উন্নত হইতে পারে না। যুবকরা কইব দুনিয়ার জিন্দগির মধ্যে যতদিন আছো মার খেদমত করো, মার খেদমত করো। যদি মা তোমার প্রতি সন্তুষ্ট তখন তোমার প্রতি রাজি তখন তোমার মহান রব্বুল আলামিনের বড় বড় মুসিবতেই তোমার আল্লাহ উদ্ধার করবা। কারণ আল্লাহর বান্দা আছেন গরিব মানুষ, উনার মায় খেদমত করি আমরা মানুষের বাড়ি খাস খাম করিয়া ছেলে সন্তানকে বড় বানাইছে। কলেজের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দারা প্রেম করিয়া এখন সমাজের মধ্যে প্রেম তো বাড়িয়েছে, প্রেম করিয়া বিবাহ হইছে। এবার যখন সহযোগী বাড়ির মধ্যে আইছে, মাই জিজ্ঞাসা করে ও বাবা তোর সাথে খেয়ে রে, তোর সাথে খেয়ে। মায়ের সাথে যখন জবাব ইচ্ছাটা দিল, বাবা ডাক দিয়া কই ও আমার বাবা তোর সাথে দে সুন্দরী একটা মহিলা দেখে ইটা খেয়ে, এইটা হইল তোমার বৌমা। তোরে তো পড়াইলাম তার কারণে নাই, তোরে পড়াইছি তো বিদেশ যাইতো তাহলে আজকে তুই প্রেম করিয়া বিয়া করিলে এটা ঠেংনাগুলোর মধ্যে কিন্তু নাই, অন্য গাছের মধ্যে আছে। বেটারে পড়া হয় মা বাপে আছে যদি মাইকে বেশ দেন, আমি দুটো যত না তোমার। যাই হোক আল্লাহর বান্দা যখন মারে হইল, ও মা ই তো আমার স্ত্রী, তোরে বেটা দিলাম পড়া, তুই কাম করিয়া লিয়ে আসছ। যাই হোক আচ্ছা ঠিক আছে। যখন বেটিয়াম আপনার স্বামীর জিজ্ঞাসা করলো, ও আমার প্রাণের স্বামী, এই বুড়া বেটি এত দেখা যায় আপনার গোবর লাগাইলি খেয়ে, তুমি চিনছানি এটা তোমার আম্মা। বলে আল্লাহ আমার আম্মা গোবর লাগাই আমি বাড়ি যাইতাম না, যাইতাই না নি বলে আবার বিজেতাম তার শহরের মধ্যে রওনা গেছেন। ইটা সন্তান টেকনাগুলোর মধ্যে আসেন না নাই, এটা না তো মিনিমাম জায়গার মধ্যে আছে। কিন্তু মায়ের যে সময় হইল ও সময় আর অন্তরের মধ্যে কষ্ট লাগিয়েছে, কষ্ট লাগিয়ে এলো দুইটা বদ্ধ দিলেছে। একটা কইছে রে সন্তান, আমার মৃত্যুর ঘরে আমি যদি জিন্দা থাকি, আমার মৃত্যুর ঘরে তুই যেন আমার মৃত্যু আইয়া দেখো। আর ওটা বদ্ধ হয়েছে তোর যেন ডাইনাথ খান ফসি যায়, কোটা বদ্ধ হচ্ছে এইটা। মার দোয়া কিন্তু সরাসরি আল্লাহ পাক করবে, তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ পাক করবে, কবুল করবে। হাদিসটা খুলতাম ইনশাআল্লাহ।
ও বিষয় নেই, চারটা বিষয় আলোচনা কিছু ফুরাটা দিয়েছে না। যাই হোক, মা দুইটা বদুয়া দিলাম, বদুয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে জয়েন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে তিন ব্যক্তির দুয়ারে আমি মহান রব্বুল আলামিন কবুল করি। হাদিসটা বলতাম না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد لولده أو كما قال النبي عليه الصلاة والسلام। حضرت আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন ফরমান, পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে শোনো, বালা করি বুঝো, তিন ব্যক্তির আমি মহান রব্বুল আলামিন কবুল করি। এর এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, যারা নির্যাতিত, কেন ব্যাখ্যা করলাম না, যারা নির্যাতিত তারা যেই দোয়া করবা মহান রব্বুল আলামিন কবুল করবা। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, মুসাফিরে যেই দোয়া করব ওই দোয়া মহান রব্বুল আলামিন সরাসরি কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতা-মাতা সন্তানের জন্য যে নেক দোয়া করুন, দোয়া করুন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিলেন। এখন দেখা যায় পিতা-মাতা যদি সন্তানের জন্য অসন্তুষ্ট থাকুন, এক আল্লাহর বান্দা, এক সাহাবী আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লাহ দরবারে হইয়া আমি আমার মারে খান্দলিয়া সমস্ত তাওয়াফ করছি, সব কিছু আমি তাওয়াফ করেছি, আমি আমার মার হোক দুধর হোক আদাইছেনি। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও সাহাবী তুমি তোমার মার এক ফুটা দুধর হোক তোমার আদায় হইছে না। চিন্তা করা নেই, কিয়ামত পর্যন্ত আপনি আমি যে সিজদা করি, কাবা শরীফে আমরা বারবার হজ করি, মারে সন্তুষ্ট হয়ে কিনা, মারে অসন্তুষ্ট রেখে যদি কাবা শরীফকে বারবার হজ করি, এর ঘরে সিজদা দিয়ে আপনার আমার খোয়াল ফাটাই বেলাই দেয়, এর ঘরে মা তুই নিজে খাওয়াই গুনি শোনা। হাদিস আগে বলছি, মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট, মহান রব্বুল আলামিন আপনার আমার প্রতি অসন্তুষ্ট। আমার কাজ কিন্তু আজকে খুলাসা পুরাটা আমি ভূমিকা বেশি সময় কাটাইছি। যাই হোক, যা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল সবাই নাকি বেশি বেশি করে, বিশেষ করে আমার যুবক ভাই হল মা বাবার খেদমত করবায়। খেদমতে মা, কিন্তু আগে তো সেটা হয়েছে, খেদমতে মা দরদে পি দরসু বেহসাম, খেদমতে মা দরদে পি দরসু বেহসাম, তাকে বাসি দর্দ আলম এক নাম, তাকে বাসি দর্দ আলম এক নাম, খেদমতে মা দরদে পি দর ইখতিয়ার, তাশবি আজমাল দৌলত বখতিয়ার, তাশবি আজমাল দৌলত বখতিয়ার। আল্লাহ পাক রব্বুল সবাই লাগি পরিপূর্ণভাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে মুহাব্বতে কইনা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিয়াদই মা ফরমান কিছু মাতিল জিজির কি আছে।